ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর কেটে গেল ১ বছর। নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরই সেই শঙ্কা কেটে যায় পুরোপুরি। এবার সব রাজনৈতিক দল নির্বাচনের ট্রেনে ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, এখন চলছে হালনাগাদের কাজ। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রস্তুতি সবসময় থাকে নির্বাচনের জন্য, শুধু হালনাগাদ করতে হয়। এই হালনাগাদের কার্যক্রম চলছে। তাছাড়া আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিল তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, একসাথে আমরা নির্বাচন করব। এর বাইরেও যদি নির্বাচনী জোটের কার্যক্রম করতে হয়, আমরা সেটাও আমাদের ভাবনায় রেখেছি। আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি জনপ্রিয়তা ছাড়াও মেধার মূল্যায়ন করবে বলে জানান তিনি। জাতীয় সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আমরা মনে করি। সেই সার্বভৌম হাউজে যাতে জাতির মেধাবী সন্তানরা জায়গা পান, এবং অতি অবশ্যই একটা সেকশন আমরা রাখতে চাই যারা তারুণ্যের প্রতিনিধিত্ব করবে, কারণ আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে ধারণ করতে চাই এবং বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে ভবিষ্যতের জন্য তাদেরকে আমরা প্রস্তুত করতে চাই। আর যুগপৎ আন্দোলনের নেতারা বলছেন, এখনো বিএনপির সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। এখনো নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। আমি আশা করি আগামী শনিবার থেকে হয়তো এই আলোচনাটা, নতুন যেহেতু এখন নির্বাচনটা একেবারে ঘাড়ের উপরে, আমার ধারণা এরপর থেকে আমরা একটা সুনির্দিষ্টভাবে আমরা আলাপ আলোচনা করব। এছাড়া ফ্যাসিবাদী শাসন আমলে নির্বাচনে অংশ নিতে না দেওয়া দল জামাত ইসলামীও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে তাদের ৩০০ আসনের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের যোগ্য লোক দরকার, খালি যোগ্য থাকলে হবে না, শুধু এর সাথে তার ক্যাপাসিটি, তার স্কিল, এটা যেমন লাগবে, তার সততা, অনেস্টি, ইন্টিগ্রিটি, যেন সেই জায়গাটা আমরা দেখেই দিয়েছি। আর জনবান্ধব, জনগণ যাদেরকে ভালোবাসে, যারা জনকল্যাণে ভূমিকা রেখেছে, একদিকে নৈতিকভাবে পরীক্ষিত, যোগ্যতায় পরীক্ষিত, জনগণের দুঃখ দুর্দশায় সবসময় যারা ছিল পাশে, তাই সেই ধরনের ক্যান্ডিডেটকে আমরা বাছাই করেছি। সেই বাছাইয়ের প্রক্রিয়াটা অত্যন্ত স্বচ্ছভাবে রোড লেভেল থেকে করেই আমরা ডিক্লেয়ার করেছি। তবে জোটের বিষয়ে এখনও কারোর সঙ্গে আলোচনা হয়নি জামাতের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে। কেউ যদি জোট করতে চায় তাহলে জামাতের দরজা খোলা আছে বলে জানান এ নেতা। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, সবার জন্য দরজা খোলা। আর অন্যান্য ইসলামিক দলগুলো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।